হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। একটু দেরি হয়ে গেল ব্লগটা, কারণ শরীরটা একদমই ভালো ছিল না, তাই আমার এডিটিং করতে একটু সময় লেগেছে। ঈদের দিনের সবচেয়ে আমার ফেভারিট খাবার হচ্ছে মাটন কষা আর আতপ চালের রুটি। লাচ্ছা সেমাই আমি একদমই হালকা খাই, না খাওয়াই বলে সেটাকে। আর আমি যেটা তৈরি করি সেগুলো আমি দিয়ে দিই বন্ধু বান্ধবদেরকে। তাই ঈদের পরের দিন আমি আবারও তৈরি করলাম আতপ চালের রুটি সেমাই। এই সেমাইটা যেহেতু আমি কালকে খাইনি ঈদের দিনে, তাই আবারও একটু তৈরি করলাম। এটা বেশি করে আমি করেছি, ফ্রিজে রেখে দেব। সিমাইয়ের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই কাটিং সিমাইটা, তাই আমি বেশি করে রেডি করে ফ্রিজে রেখে দেবো, যেন আমি যখন ইচ্ছা হবে তখন একটু করে বের করে খেতে পারি। আর আমার যেহেতু একদমই শরীর প্লাস মন কোনোটাই ভালো ছিল না, কারণ শরীর না ভালো থাকলে মন কখনোই ভালো থাকবে না। তাই বরমশাই বলল যে আমি তাহলে একটা তোমাকে সারপ্রাইজ দিই আজকে। আমি নামাজটা কমপ্লিট করে আসি, তুমি রেডি হয়ে নাও। বাই দ্য ওয়ে, আমি বললাম যে কোথায়, কি সারপ্রাইজ? তো বললো এখন বলবো না, তুমি রেডি হও আগে, তারপরে চলো গিয়েই সারপ্রাইজ দেবো। আমি তো ভীষণ এক্সাইটেড, শরীর অসুস্থতার মধ্যেও যেন সুস্থ হয়ে গেলাম বাইরে যাওয়ার নাম শুনে। কারণ আমি ঘুরতে ভীষণ পছন্দ করি, আর ঘুরতে যাওয়ার নাম শুনলে আমার এমনিতে অসুস্থ শরীর সুস্থ হয়ে যায়। আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা ঘুরতে ভীষণ পছন্দ করে, আর সমস্ত ক্লান্তি যেন ঘুরতে যাওয়ার নাম শুনলেই শেষ হয়ে যায়। তাই আমি দেরি না করে ঝটপট রেডি হয়ে নিলাম মনের আনন্দে। দিনটা যেহেতু ছিল ঈদের পরের দিন, তাই রাস্তাঘাট এখনও কি সুন্দর হয়ে সাজানো আছে, আর বাইরে এখনও সবাই ঘোরাঘুরি করছে, ঈদের আনন্দটা এখনও সবাই নিচ্ছে। দেখো রাস্তাটা এখনও সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এটা ছিল যেহেতু সন্ধ্যাবেলা, তো এখানে প্রোগ্রাম চলছে। প্রোগ্রাম এখনও হচ্ছে, এখানে সব গজল ইসলামিক সব কালচারগুলো যেগুলো হয় সেগুলোই এখানে হচ্ছে। আর এখানে সব থেকে বড় করে প্যান্ডেলটা সাজিয়েছে। আমি এর আগের বার এখানে এসেছিলাম, ভীষণই ভালো লেগেছিল। এখানে অনেক কিছু হয়, অনেক কিছু হয়, কমেডি, কুইজ, আরও যে অনেক ইয়েগুলো হয় সেই সমস্তগুলো হয়। তো ভীষণ ভালো লাগে, সবাই বিকালবেলা সন্ধ্যার দিকে এসে বসে এখানে, তো ভালো লাগে ভীষণ। আর আমরা কোথাও বসিনি, এমনি শুধু বর বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাইরের কি সুন্দর হাওয়া, প্রাকৃতিক পরিবেশ, এগুলোই আনন্দ নিচ্ছিলাম। এইবারে বর নিয়ে চলে আসলো আমার ফেভারিট একটা ফুচকার দোকানের কাছে ফুচকা খেতে। আমার তো এমনিতেই মনটা প্লাস শরীরটা সুস্থ হয়ে গেল, মনে হয় না আমার কোনো আর মেডিসিন লাগবে। ফুচকা খেতে খেতেই বর আমাকে জিজ্ঞাসা করে, কি শরীরটা এখন ঠিক আছে? আমি বললাম শরীর মন আমার দুটোই ভালো হয়ে গেছে, আর মেডিসিন লাগবে না। বর বলছে এটাই হচ্ছে ওষুধ ছাড়াই বউকে সুস্থ করার একমাত্র টিপস, ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া করা, ব্যাস আর কিছুই লাগবে না। মেডিসিন নেওয়া কমপ্লিট। এভাবেই কাটলো আমাদের ঈদের পরের দিনের ব্লগটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।